واحتسابا غفر له ما تقدم من ذنبه। কোন ব্যক্তি যদি কোন মুমিন ইমানদার ব্যক্তির জানাজার মধ্যে এই উদ্দেশ্যে হাজির হয় যে আমি একজন মুসলমান, এই ব্যক্তি একজন মুসলমান, তাই আমি আল্লাহর উপরে ঈমান আনছি, আমার মুসলমান ভাই জানাজার নামাজ গান পড়তাম, এটা ঈমানের সম্পর্কের কারণে আমি তার জানাজা পড়তাম। এবং এই জানাজার নামাজ পড়ার দ্বারা দুনিয়ার কোনো তারিফ পাওয়া, দুনিয়ার কোনো সম্মান পাওয়া, দুনিয়ার কোনো লাভ পাওয়া আমার উদ্দেশ্য না, বরং একমাত্র আল্লাহ পাকের কাছে আজর আর সওয়াব পাইতাম, এই নিয়তে জানাজার যাইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ওই ব্যক্তির পূর্বেকার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। জানাজার দিন গেলা তার গুনাহ মাফ করে দেওয়া হয়। মুফাসসিরিনে কেরামে, মুহাদ্দিসিনে কেরামে সেই গুনার কথা কইন গিয়া, সগীরা গুনাহ, ছোট ছোট অনেক গুনাহ আছে যেগুলারে নেক আমলে মাফ হয়ে যায়, সেই আমলের মধ্যে তাকিয়ে এইটা একটা আমল, ছোট ছোট সগীরা গুনাহগুলা এই জানাজার কারণে তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। এবং জানাজার নামাজও গিয়া যদি কোনো মানুষ হাজির হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, জানাজার নামাজ পড়িয়া যদি কোনো মানুষ যদি আইন আর মাটি দেওয়া পর্যন্ত উপস্থিত থাকেন না, তাহলে এক কেরাত নেকির মালিক হইবা। আর যদি জানাজার নামাজ পড়িয়া যদি মাটি দেওয়া পর্যন্ত যদি অশরীক থাকেন, তাহলে এই ব্যক্তি 2 কেরাত নেকির মালিক হইবা। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন, হুজুর কেরাত হইতে কত বড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, এক কেরাত নেকি উহুদ পাহাড়ের সমতুল্য। তাহলে জানাজার নামাজ পড়ার পড়িয়াও আইতাম নিনা, মাটিও দিয়ে আইতাম, প্রয়োজন থাকলে আইতে পারবা, ফরজ আদায় করি লাইছেন। মাটি দেওয়া তো সকল অংশগ্রহণ না করলেও হইব, আপনি জানাজার নামাজ খালি পড়িয়া আইন যদি, তাহলে কেরাত মালিক হয়ে গেছেন। আর যদি দলীয় কেরাত গেলাম মতো হেরা আইলাম, যে আও খেতা লইয়া যায় যাইতাম, তো বাড়ির 10 মিনিট বাজে গেলে হইব, মাটি গুণ দিয়া যাই গিয়া, ওই শরীর থাকি যাই গিয়া, তাহলে আরো কেরাতর মালিক হইয়া বাড়ি ফিরলাম। কিন্তু আজকাল জানাজার মধ্যে শেষ আর মাহফিল থেকে রওনা, অথচ এই জায়গার মধ্যে জানাজা তাকিয়া জানাজার নামাজ পড়িয়া আইতে গেলে তার জানাজা তার কাছ থেকে পারমিশন লইয়া আওয়াটা মুস্তাহাব। বলে ভাই আমার ওলা অসুবিধা, কেন যাওয়া লাগে, যে আমি আপনি ইজাজত দিলে পারমিশন লইয়া আপনি আইতা, এইটা হইল মুস্তাহাব এবং উত্তম। কিন্তু আমরা তো কেউ মাথাইও না, গেও তো রুশে বাড়িয়ে আইলাম, আইলে অবশ্য কয়েকজনেও তো মাটি দিলেই তো পারবা, মাটি দেওয়ার সবটা শুধু তারাই ভাইলো, সবটা মাটি দিলে 1 কেরাত নেকি পাওয়া যায়, জানাজা পড়লে 1 কেরাত পাওয়া যায়। ওটা যদি হরিয়া আইতে পারেন 2 কেরাত নেকির সব লইয়া বাড়ি পুড়িয়ে আইলাম। এখন জানাজার নামাজ পড়লাম, জানাজার নামাজের মধ্যে পড়িয়া এরপরে আমরা আইলাম। জানাজার নামাজ হয় তাকবীরের নাম। জানাজার নামাজের মধ্যে তাকবীর কয়টা? পয়লা তাকবীর আল্লাহু আকবার, রাহাত বান্দিলা। আমি আজ আল্লাহর ওয়াস্তে জানাজার নামাজ পড়তাম, এই মুর্দার উপরে আমি জানাজার নামাজ পড়তাম, ইমাম সাহেবের পিছনে। ইমাম সাহেব হইলে হইবা, আমি এই জানাজার নামাজ পড়তাম, আমি জানাজার নামাজ পড়তাম আল্লাহু আকবার। আমার পিছনে যত আমারে অনুসরণ করবা, আমি সবার ইমামতির জিম্মাদারি নিলাম। তাই যদি জিম্মাদারি নিলাম মনে মনে আনন্দ, তাহলে তাই না সব পাইবা। আর যদি তাই ইমামতির করলাম নিয়ত আনন্দাতে, তান খালি জনতা পড়া হইব, আর এই জমাতর সব তাই হইতে না। আর মুক্ত দিয়ে কিন্তু ইমাম আগে তখন যদি এটা নিয়ত করে লাগবো, আমি ইমাম সাহেবের করে আমি ইক্তেদা করলাম, এখানে নিয়ত না করলে করর এন্তানোর নামাজ হইতো না। ইমাম সাহেব মুক্তদির নিয়ত করেন না, যদি ইমাম সাহেবের জমাতর সব পাইতে না, নামাজ আদায় হয়ে যাব। আর যারা মুক্তদির এনতেন যদি ইমাম সাহেবের লোকে গাইড রাখার যদি নিয়ত করেন না, তাহলে তান্তনের নামাজ হইতো না। তাহলে ইক্তেদা করলাম, ইমাম আল্লাহু আকবার হইয়া রাহাত বান্ধিলাম, এরপরে সুবহানাকা পড়িলাম, এরপরে আরো তাকবীর দিলাম, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এটা দুরূদ শরীফ পড়লাম, এরপরে বড় মানুষ হইলে পড়লাম আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ফিল্লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। ছোট বাচ্চা যদি হয় তাহলে আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা, এই সব দোয়া পড়িলাম। এই দোয়া পড়ার পরে অন্য দোয়া করিলেই তো আল্লাহ এই বাচ্চারে আমরার লাগি ফরত বানাইয়া দেও,
এই বাচ্চারে আমরান লাগিয়া আয় আল্লাহ আমরান লাগিয়া সুপারিশ করনেওয়ালা বানাইয়া দেও, আখেরাতর সামান বানাইয়া দেও, এটা দোয়া করি লিখতেন আপনি। মুর্দা বড় যদি হইন তার লাগি দোয়া করি লিখতেন, আল্লাহ আমরা বড় এরারে মাফ করে দাও, জিন্দা হলরে মাফ করে দাও, মুর্দা হলরে মাফ করে দাও। বিশেষ আরো কিছু দোয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতা আর কইতা আল্লাহুম্মা আগসিলহু মিনাল খাতায়া আল্লাহুম্মা নাক্কিহি মিনাজ যুনুবি কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাসে। মুর্দার জন্য বিশেষ দোয়া করতা। এর দায় 3 নম্বর তাকবীরের বাদে এই যে দোয়া আমরা জানি, এর বাদে আরো কিছু পার্সোনাল দোয়া আছে, এইগুলা যদি করেন মুর্দার লাগি তাহলে আরো ভালো। তাহলে মুর্দার জন্য দোয়া করার লাগি পয়লা পড়লাম সুবহানাকা, পড়লাম এটার নাম সানা, আল্লাহ তারিফ করলাম। আল্লাহ তারিফ করার পরে আল্লাহু আকবার হইলাম। আল্লাহু আকবার হওয়ার পরে এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পড়লাম, এটা দুরূদ শরীফ পড়লাম। দুরূদ শরীফ পড়ার পরে বললাম আল্লাহু আকবার। এরপরে 3 নম্বর তাকবীরের পরে এখন মুর্দার লাগি দোয়া করলাম, আমরার লাগি দোয়া করলাম। দোয়ার আগে আল্লাহর তারিফ করিয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়িয়া যদি দোয়া করা যায় তে এই দোয়া কবুল হওয়ার লাগি আশা করা যায়। এই কারণে সুন্নাত হইল গিয়া এই দোয়ার আগে আপনি পয়লা সুবহানাকা পড়োকা, আর এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা পড়োকা, এরপরে তাকবীরের মাঝে মুর্দার লাগি দোয়া করোকা। এখন হোক চাই এই জানাজার নামাজের মধ্যে আমরা নিয়তের মধ্যে করি না নেব দুআউ লিহাযাল মাইয়িতি, এই মুর্দার জন্য আসসালাতু লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য নামাজ পড়িতাম এবং এই মুর্দার জন্য দোয়ার জন্য আমরা এই নামাজ পড়িয়া এই যে নিয়ত করলাম দোয়া করবার লাগিয়া। তাইলে জানাজার নামাজের 3 নম্বর তাকবীরের বাদে দোয়া পড়া এইটা সুন্নাত, দোয়া পড়া সুন্নাত। তাহলে সবে মিলিয়া জানাজার নামাজের ভিতরে দোয়া পড়লাম না পড়লাম না, মুর্দার লাগি দোয়া করলাম না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়া দিয়েছেন। দোয়া জানাজার মধ্যে দোয়া কোন সময় করতে হবে বলে জানাজার নামাজের দোয়া হইল 3 নম্বর তাকবীর হওয়ার পরে, এরপরে জানাজার ভিতরে নামাজের ভিতরে তাকিয়া সালাম ফিরে এইবার আগে মুর্দার জন্য দোয়া হইলাও। জানাজার নামাজ সহ 4 নম্বর তাকবীর হইলেইবার এখন রইছে শুধু সালাম ফিরে ইয়া বাইরিয়া যাইতা কইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তাকবীরের পরে আর কোনো সম্মিলিত কোনো দোয়া নাই। সম্মিলিত দোয়া হয়ে গেছে 3 নম্বর তাকবীরের বাদে, 4 নম্বর তাকবীর হওয়ার আগে। এইটা নবীর সুন্নত। এই ধরনের দোয়া করা মুর্দার জন্য দোয়া করা সুন্নত। একবার মুর্দারে দফন করবার আগে আর কোন সম্মিলিত দোয়া হাদিসের মধ্যে নাই, ফিকহের কোন কিতাবের মধ্যে নাই। এবং ফিকহের যত কিতাব আছে সব কিতাবের মধ্যে লেখা আছে নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা বেদাত। তাহলে জানাজার পরে দোয়া করতাম না, নামাজের ভিতরে দোয়া হইতো। এ কারণে বেরাদারানে ইসলাম জানাজার নামাজ যখন পড়ে লইলাম এখন মুর্দারে নিয়ে দফন করতাম, দফন করে মাটি নিয়ে দিতাম যে সময় মুর্দারে। এখন ওখানের মধ্যে প্রাসঙ্গিক আর একটা কথা হইলাই তো যাইতাম আর একটু আটকানো। এখন 3 নম্বরটা হইলেইছি, আপনারা জনতা পড়ি লইছেন, ফরজ আদায় হয়ে গেছে। জনতা পড়ি লইলে কি হয়ে গেল? ফরজ আদায় হয়ে গেছে গিয়া। এই ফরজ আদায় হওয়ার পরে এখন আমরা যারা জনতার নামাজ পড়বার লাগিয়া যারা আই বিভিন্ন জায়গা থাকিয়া আওয়ার পরে বর্তমান সময়ে একটা প্রথা আমরা দেশে দেখা দিছে। এটা হইল নামাজ পড়ার পরে হইলা তা বহল আপনারা জনতার নামাজ পড়িয়া সেটা সিন্নি না হইয়া যায় না, যেন আপনারা লাগি মক্ততর সিন্নি তৈরি করছে। আপনারা কেউ আনা খাইয়া যাইবা না। এখন সিন্নির দাওয়াত যখন দিছেন, বারা কুটুম মেহমান হল যারা আইছেন, এরা রায় গাঁর বেঠাই না বা গাঁর হুরুতা আর লাগাবাড়ির যারা কেউ বর্তন বই দিতে পারবা গড়ো নিজের গড়ো, এরা গিয়ে আগে আসন জুড়িয়া বইল বইন না। গাঁর মানুষের শেষ পর্যন্ত মানুষ বেশি হয়ে গেলে টুকে ইয়া মুরব্বী হলে বার করি যেন বাবা দমলা রবা তুমি তাই 12 আসছিলটা 12 মানুষে আগে খাইতে দেও, পুইলে খাইবাই। এই ধরনের বার করিয়া দেওয়া লাগে। এখন একটা মশালা জানিয়া রাখা, মরা বাড়ি এখানে মরার সব খবর হইয়া গেছেন না খুশির খবর হইয়া গেছেন? খুশির সংবাদ যেন খুশির ব্যবস্থা, এর পিছনে খানি খাওয়ানি সুন্নত। খুশির সময়ে খাওয়ানি সুন্নত।
আর গমির সময়, চিন্তার সময়, পেরেশানির সময়, এই সময় শরীয়তের মধ্যে খানার কোনো ব্যবস্থা নাই। তাহলে আপনার মরাবাড়ি কোনো খানি নাই। মরাবাড়ি খুশির না গমি, খুশি না গমি, গমির কোন অনুষ্ঠানের মধ্যে খানা নাই। এখন যদি খাইন তাহলে শরীয়তের উল্টা কাম করলাম। এ কারণে কিতাবান্তর মধ্যে লেখা আছে, দেখুন যেন মালাবুদ্দামিন বার করিয়া মরাবাড়ি চিন্নি খাওয়া, সোনার মরাবাড়ি বাড়ি ভাত খাবার লাগিয়া যাওয়া, এটা বেদাত লেখছে। মরাবাড়ি ভাত খাইবার লাগিয়া যাওয়া, চিন্নি খাইবার লাগি যাওয়া, এটা বেদাত, এটা সুন্নতের পরিপন্থী, এটা গুনাহের কাজ। রইল কথা দূর দূরান্ত থেকে মেহমান হলাইবা, কুটুম খেয়ে যেন যেন আসল খবর হইয়া তো জনতার লাগিয়ে আইবা। এখন জনতার নমাজের টাইম দেওয়া হয়েছে গিয়া 9টার সময়, নাইলে 11টার সময়। এরপরে এরা বাড়ির চাইতে চাইতে হাঞ্জা হয়ে দিব গিয়া, খাওয়ার লাগাল হইতে হইতে মাদারপুর টাইম যাইব গিয়া। এখন এরারে আপনারা কিতা করতে উপাস দিতানি না কিছু খাওয়াইয়া দিতা, কিতা হয় না আপনারা মুনাসিবে কিতা কিছু খাওয়াইয়া দিতা। তাহলে দূর দূরান্ত থেকে মেহমান এরা আইসন জনতার উদ্দেশ্যে, খানির উদ্দেশ্যে আইলে গুণা হইব, জনতার উদ্দেশ্যে আইসন। এখন এরা যাইতে কষ্ট হইব, দূর দূর খাওয়ার টাইম যাইব গিয়া। এই ধরনের মেহমান হলরে যারা ওই দিন মেহমানদারি ভর্তা, মোরার গড় আলা তো এদিন টাইনটান্ডে খাওয়াইটা আশেপাশের গড় আলায় 3 ওয়াক্ত পর্যন্ত খাওয়ানি মুস্তাহাব। 3 ওয়াক্ত পর্যন্ত, কোনো কোনো এলাকার 3 দিন, কোন কোন এলাকার 1 সপ্তাহ ওরা খালি খাওয়াই রোটেশনে। খাওয়ানি হইল 3 ওয়াক্ত, 1 দিন 3 ওয়াক্ত খাওয়াইটা। এই মুর্দার গড়ের মধ্যে গড় আলার হলরে খাওয়াইটা। এই মুর্দার গড় আলারে যখন খাওয়াইটা, মুর্দার গড় আলার মেহমান হলাইছেন, এরা কিতা হতা খাইতা নিয়ে খাইতা না, এরারেও খাওয়াইতা, এরারে বাই দোকা। হ্যাঁ, এলাম দিতা কারণ ওখান হইয়া দূর দূরান্ত থাকি আমরা অনেক মেহমান হলাইছেন, সেটা খানা নাস্তা করিয়া যাইন যেন। এইটা হইলে আর লাগাবাড়ির বেটাও জানুয়ারিয়ে গিয়ে বইতা নাই, গাঁর বেটা জানুয়ারিয়ে গিয়ে বইতা নাই, দূর দূরান্ত থাকিয়া মেহমান হলাইছেন, আপনারা সেটা নাস্তা করিয়া যাইন যেন। সিন্নি খাওয়ার বাদেও সবর হক হয়ে যায় গিয়া, সিন্নি হলে খাইতাম। তাহলে এখন হোক আছে সিন্নি খাওয়াইতাম না মেহমানদারি করতাম? মেহমানদারি দূর দূরান্ত থেকে আইসেন, এরারে যদি আশেপাশের ইনতেন লাগাবাড়ির লাগাগরের ইনতেন মেহমানদারি করেন, এইটা না যাই নাই। কিন্তু সিন্নি খাওয়ানি, সবার লাগিয়া খাওয়ানির ব্যবস্থা করা, দমদমের ব্যবস্থা করা, এটা বেদাত। এই বেদাতটা আমভাবে প্রচলন হয়ে যেতে আছে। মানুষে জনতার মাঝে ঘোষণা দেয়, একটা সিন্নি খাইয়া যান যেন আপনারা লাগি সিন্নি খাইয়ার করছি। এ কারণে মুর্দা বাড়ি না, এটা বিয়ার বাড়ি হয়ে যায়। কথা তো ঠিক, এটা বিয়া বাড়ি না মুর্দা বাড়ি। মুর্দার বাড়ি বিয়া বাড়ি বানাইতাম না, এই জিনিসটা লক্ষ্য রাখবা। একটা কথা, জানাজার নামাজ পড়লাম, জানাজার নামাজের মধ্যে একটা মশলা, জরুরি মশলা হইলেই জানাজার নামাজ 1 বার হয়, 2 বার হয় না। জানাজার নামাজ 1 বার হয়, 2 বার হয় না। এখন একজন মানুষ মারা গেছেন, ডাকাত আসলা, তাহলে হনো ডাকার এরা একবার হনো, একবার জনতা পড়িয়া আনিয়া সিলেটাইয়া আর একবার, গাঁর বাড়ি থেকে আর একবার। বড় নেতা হইন যদি, তাহলে যত এরিয়া সারিয়া যাইবা অত এরিয়া দেখো জনতা। আর যদি বিদেশি যদি হইন, তাহলে লন্ডন তাকিয়া আইন যদি লাশ আয়, আমেরিকা তাকিয়া লাশ আয়, হেন হল্লা এক জনতা, বাড়িতেই আর এক জনতা। পয়লা কথা, লাশ স্থানান্তরিত করা এটা গুনার কাম। এক দেশ থেকে আর এক দেশ লাশ স্থানান্তরিত করা এটা মকরুহে তাহরিমি। লাশ যেন যেন মারা যাইবা থানে ওখানেও দফন করা হইতো, এক দেশ থেকে আর এক দেশ, এক শহর থেকে আর এক শহরের মধ্যে স্থানান্তরিত করা না, করতে নাই। তাহলে আশেপাশে কোন জায়গায় মরণ যদি টানে নিয়ে টান মকবরা কবরস্থান দফন করার লাগিয়ে নিতে পারবেন, কিন্তু দূর দূরান্ত থেকে স্থানান্তরিত লাশ করা এটা গুনাহের কাজ। পয়লা লন্ডন আমেরিকা থেকে যে লাশ হলরে আনা হয়, সেই লাশ আনিয়ে একটা গুনাহগার। 2 নম্বর, লাশ আনতে সময় এমনি দিত না, লাশ পারিয়া ভিতর থাকিয়া কলজা রাখিয়া, বড় রাখিয়া, যত পচিবার যত যেটা মাল হল আছে সারা বার করিয়া ফেলাইয়া, আর এর বাদে মদ আলকোহল দিয়া ভিতরে একেবারে পালাদিনে ভরিয়া দিয়া, কেন যাতে এটা আর গুলামারতে পারে না, ওই ধরনের ব্যবস্থা দিয়া ভিতরে দিয়া নাফক
অ্যালকোহল দিয়া এটা ভরিয়া এরপরে দেওয়া হয়। ভিতরে কাটিয়া ফাড়িয়া আসল জিনিস মানুষ যেটার নাম, মানুষ যেটার নাম এটা শব্দ রাখি লইল, মগজ বার করিয়া মগজ হইয়া রাখি দিল, খালি টুল খান দিয়া দিল। এখন হোক আছে একজন লাশে আপনি বিদেশ থেকে আনিয়া দেশ আনিয়া এই লাশ একজন মানুষ মরা যাওয়ার পরে তার লগে এই যে আচরণ গুলা করা হইল, লাশের উপরে জুলুম করা হইল। এই জুলুম আত্মীয় স্বজনের মহব্বতের কারণে জুলুম করায়। হয় না বার্তা শেষি মেশি দেখতাম জেসা হলে আউখা, জেসা হলে আউখা, কিন্তু এই লাশটা আনাও একটা বড় গুনাহের কাজ, স্থানান্তরিত করা একটা গুনাহের কাজ। এর সাথে সাথে লাশের সাথে আপনি কত বড় নিমক হারামি করলাম। এই লাশে হয়তো আপনার বহুত উপকার করছে, কিন্তু আপনি তাই মরার পরে তার এই ধরনের ফারিয়া খাটিয়া তার শব্দ বার করিয়া তারে আপনি কবরের হাওয়ালা করলাম। এ কারণে এই ধরনের লাশ আনাটা বিলকুল অনুচিত। লাশ না আনিয়া আগে আগে আনার দরকার আছিল, লন্ডন এটা থেকে লাশ আনতা, লাশ আনার দরকার আছিল। মুসলমান এবং খ্রিস্টানদের কবরস্থান পৃথক আছিল না। এখন মুসলমান হলে পৃথক কবরস্থান খরিদ করিয়া, জায়গা খরিদ করিয়া মুসলমান হলে বিশাল বিশাল কবরস্থান হল বানাইছে। এ কারণে মুসলমানদের আর মুসলমানের কবরস্থানে দফন করার জন্য বাংলাদেশে আনার প্রয়োজন নাই। যেন আপনি মারা যাইবা সেই জায়গাতে এটার ব্যবস্থা আছে, মুসলমানের কবরস্থানে দফন করা হইব। এ কারণে দফন করতে নাই, আপনার এই স্থানান্তরিত করতে নাই। জনতার নামাজ একবার হয়ে গেছে হনো, তখন মুসলা দেখা দিল আমরা বাড়ি যারা রইছেন এরা হরিল এইটা জনতা। জানাজার নামাজ যার জনতার নামাজ পড়ার হক আছে, যেন ইমামতি করার হক আছে, যেন জনতা করার লাগিয়া বেশি উপযুক্ত, ইলা মানুষের জনতা পড়ি লইলে এর বাদে আর কেউ এই জনতার নামাজ রে আবার দোহরানি যায় নাই। যার হক আছে আগে যাওয়ার, জনতার নামাজের জন্য কিছু তরতিব আছে, সে বেশি হকদার। এই বেশি হকদার দ্বারা এরা নামাজ পড়ি লইলে পরবর্তী এরা আর জনতার নামাজ দোহরাইতে পারতা নাই। আর যেই ব্যক্তি হকদার সেই ব্যক্তি অনুমতিতেও যদি বাকি অন্য মানুষে পড়িলায় জনতার, তাহলে অনুমতি সাপেক্ষেও যদি অন্য মানুষে পড়িলায় যে এই জনতার নামাজরে আবার সেই ব্যক্তি বাড়ির দেশ থাকিয়া অনুমতি দিলাইছেন আপনারা আচ্ছা পড়িলেও কে জনতা আমরা বাদে পড়বো, অনুমতি দিলাইছেন। অনুমতি দেওয়ার পরে এরা জনতা পড়ছেন। এখন ফুয়া বাপ মারা গেছেন, ফুয়া দেশ আছেন, এই ফুয়ায় আর জনতা দোহরাইতে পারত নাই, কারণ তার অনুমতিতে জনতা হয়ে গেছে। নিজে অংশগ্রহণ করিয়া জনতা পড়লে আর দোহরাইতে পারত না, তার অনুমতিতেও জনতা হইয়া যেতে আর দোহরাইতে পারত না। মোট কথা জনতার নামাজ একবার ওই গেলে আর আরেকবার এই জনতা হইতে গেলে বহুত কঠিন সমস্যা। এটা ওলা জায়গার মধ্যে যাই যাচ্ছে, যে জায়গার মধ্যে এটা সুরত পাওয়া যাওয়া কঠিন। এটাকে যেমন মাসালান দৃষ্টান্ত হিসাবে হয়, আমরা ওখানের মধ্যে একজন মানুষ থাকে, তার বাড়ি নোয়াখালী, এখানের মধ্যে সে থাকিয়ে ব্যবসা বাণিজ্য করে, তার আত্মা মারা গেছে। এখন এই আশেপাশে তার খেউ নাই। এর যে আরো সম্পর্ক আছে, তার যে কিছুজন আছে সিলেট আমরা জানা না, মারা গেছে তখন, এখন আমরা এলাকাত মারা গেছে এই মানুষটার জনতা ওইতো নানি, এখন এলাকার উপরে দায়িত্ব হচ্ছে, এলাকা আলায় কুশল বিছন খাবন করাইছেন, এরপরে তার জনতার নামাজের ব্যবস্থা নিছেন। জনতা পড়িলেইছেন, এমন সময় তার ভাই করি হঠাৎ করিয়া তার ভাই খবর পাইছে যে সিলেট তাকে হেঁটে কোনো আন্টি বাসন বেছে। এখন হেঁটে খবর পাইছে তার ভাই মরে গেছে, কিভাবে খবর পাইছে, ভাইয়াও হিবু থাকলো তখন আইছে, আইয়া দেখে মানুষ তো জনতা পড়িলেইছে। এখন হে কইল আমি আমার ভাইয়ের জনতা পড়তাম। এটা যারা জনতা পড়ছেন কেউ আত্মীয় নাই, কেউ করিবি রিস্তাদার নাই, এরা পড়িলেইছে। এখন হে কইল আমি আবার জনতা পড়তাম। এখন ওই ব্যক্তি যদি আবার জনতা পড়তে চায়, তাহলে এই ব্যক্তি জনতা পড়তে পারবো, এই ব্যক্তি হইয়া যারা আগর জনতার সহি কইছেন না, এরা অংশগ্রহণ করিয়া আরো জনতা পড়তে পারবা। হোকা যায় ইলা ঘটনা ঘটতে, এটা আজার হইয়া দুই ঘটনা ঘটবইলা যে তার কেউ নাই আর জনতা পড়িলেইছেন, মানুষ আর বাদে খবর পাইছে আত্মীয় হয়, আর ভাইয়া ইয়া জনতা পড়তে পাইছে। কিতাবাঞ্চর মধ্যে আবার পড়ার সুযোগ দেখানো দিচ্ছেন, এটা ব্যবস্থাপনায় কিন্তু আমভাবে কিতাবাঞ্চর মধ্যে লেখা জনতা একবার হয়ে গেলে আর কিতা নাই, জনতা নাই। এই কারণে আমরা এটা খেয়াল রাখবো, জনতা পয়লা তো বিদেশ থেকে লাশ আইতে দিবাও না, কইবা হন দফন করো, হকলে দফন করো, এই লাশের লগে আমরা কোনো দুশ্মনী নাই, হন দফন করিলাও। এরপরেও যদি বাই চান্স কোনো কারণবশত যদি আইন, তাহলে যদি আপনারা দেশের মানুষের জনতা করতে হয়, তাহলে কইবা তুমি তাই ওলা গোসল গাছল দিয়া আর ছাড়ি দেব, আমরা আইলে আমরা জনতা আদায় করবো। আমরা
তাহলে আপনারা জনতা ভর্তা করবা। আর এখানের মধ্যে নিকটতম আত্মীয় যেমন ভাই আছেন দেশ আছেন, কিন্তু বাতিজা আছে লন্ডন। বাতিজা তো ভাই থাকতে বাতিজা হলি হয় না, কিন্তু বাতিজা হীন আছে, হীন ভাই নাই, হন বাতিজা হরি লেগেছে। এখন ভাইয়ে দেশ হয়ে আনলে হইলা তাই হরিতা বলে না, আপনার আপনি না থাকলে আপনার গুয়া হলি হয়ে যায়, লেহাজা আপনি আসলা না যে সময় হে হলি হইয়া জনতা ভরি লেগেছে, অথবা জনতা ভরার অনুমতি দিলাইছে, আপনি আর জনতা ভর্তা নাই দ্বিতীয়বার। মশলাটা বড় কঠিন মশলা। এ কারণে আপনারা অনেক সময় গাল বুলাইলেন যে মাদ্রাসা আমরা টাকা দিয়া মাদ্রাসা চলে। আর লন্ডন থেকে আমার ভাইয়ের লাশটা আইলো, আমার বাপর লাশটা আইলো, মাদ্রাসার হুজুর হলরে দাওয়াত দিলাম জনতা থেকে, তারা কোন জনতা ভর্তা না। এখন আমরা জনতা করলাম, আমরা টেকায় মাদ্রাসা চলে, আর মাদ্রাসার মেসা বল আমরা মরা দিতায় ভাই না যদি মাদ্রাসা দিকিটা হতা হইলাম না, চান্দা দেওয়া বন জাগির উঠাও। এটা হোক মাদ্রাসার হুজুর হলর দুইশ নিনা আমার জানার অভাব। আমি যদি জানতাম তাহলে এই মুসিবতে মাদ্রাসার হুজুর হলরে হইল না। এখন আমার জানার দরকার আছে, জানাজা কোন সময় জানাজা আবার করা যায়, কোন সময় করা যায় না, এটা জানার দরকার আছে। এই কারণে বেরাদারান ইসলাম, শরীয়ত খালি একদিক জানলে হয় না, পরিপূর্ণ শরীয়তে ওয়াজ তো এখন আমরা তো আমরাও ওয়াজ করি, কিন্তু শরীয়তের সকল কোনা মারিয়া ওয়াজ করার সুযোগ পাই না। বরং আপনারাও চাই এই কথাটা যদি করে একটা টান দেই না যদি, তাহলে আপনারাও ৫ বছর দাওয়াত দিতে নাই। তাহলে যেখানে দিয়া কইলে দুই পরিয়া ঠান দেওয়া যাইব, আপনারা খান্দাই যাইব, আশাই যাইব, ওলা একটা ওয়াজ করিয়া গেলাম গিয়া ৫ বছরের দাওয়াতের রাস্তাটা ক্লিয়ার করে গেলাম। কিন্তু সব ফেরি ভাঙ্গিয়া মুসলাম আসাইল করাত গেলে তো মজাও লাগতো না, আর কইবা বাইতা বালা লাগে না, এটা কিতাব হয় খালি। এ কারণে আমরা ওইটা ওয়াজ সকল সময় করি না। আজকে কিন্তু লিফলেটও দিলাইছেন, এ কারণে ওয়াজ করা লাগে। একটা মশলা শেষি মেশি হইলে এটা রয়েছে, আমরা ৪ নম্বর ফরজ হইল মুর্দারে মাটি দিতাম, কবরস্থ করতাম। ৩ ফরজ গেছে গিয়া। ১ ফরজ হইল গোসল দিতাম, ২ নম্বর ফরজ হইল কাফন পড়াইতাম, ৩ নম্বর ফরজ হইল জানাজার নামাজ পড়তাম, ৪ নম্বর ফরজ হইল মাটি দিতাম, মাটির তল করতাম। মাটির তল করাও ফরজে কেফায়া। কিছু মানুষে যদি মাটির তল করিলাই, মাটি দিলাই, তাহলে সবার জিম্মাদারি আদায় হয়ে যাব। আর কেউ যদি মাটির তলে এখনো মুসলমানের লাশ রাখুন না, তাহলে যত মানুষে এই ব্যক্তির মরার সংবাদ হয়েছেন সবাই গুনাহগার। করোনার সময় দেখা গেছে মাটির দিতে সময়, করোনায় মারা গেলে কেউ মাটি দিতেও আগুয়ার নাই। লাশ বসিবা অন, তবে মাটি দেওয়ার দেখতাম না। ফুয়া বাবর লাশ মাটির দিকে মাটির লামাইতে রাজি নাই, বাবর লাশর খাসা লইতে রাজি না। কিন্তু ওই সময় দেখা গেছে সত্যিকার অর্থে জনগণের দরদি, মানুষের দরদি খারাপ। এই সময় চিনা গেছে। এই সময় দেখা গেছে উলামায়ে হক্কানি, উলামায়ে দেওবন্দ, কওমে মাদ্রাসার তালবামে আসা বহল এই সব করোনায় আক্রান্ত রোগী হলার সেবা করার জন্য, করোনায় আক্রান্ত রোগীদের জানাজা করার জন্য, করোনার আক্রান্ত মৃত ব্যক্তির জানাজা গোসল দেওয়ার জন্য, কবরে লামানোর জন্য যারা আগে আইছে এরার নাম উলামায়ে দেওবন্দ। তাহলে সত্যিকারের মানুষের দরদি, মানুষের বন্ধু, মানবতার বন্ধু কারা? হক্কানি উলামা। আরো গুলো আসেন আর দুলাভি উলামা, দুলাভি আইবার লাগিয়া পাগল, এই হিগুরে দেখা গেছে না, উলামায় দেওবন্দে দেখা গেছে এই কাজে আগুয়ানি। এর দুধ চিনন কোন সময়? বিপদের সময়। দোস্ত আপাশদ কে গিরত দস্তে দোস্ত আপাশদ কে গিরত দস্তে দোস্ত দর পরেশা হালি ও দরমন্দেগি। সত্যিকারের দোস্ত এই ব্যক্তি যে বিপদের সময় বন্ধুর হাতে ধরে, অর্থাৎ বন্ধুর পাশে যেই ব্যক্তি দাঁড়ায় সেই ব্যক্তি সত্যিকারের বন্ধু। বিপদের সময় যদি বন্ধুর কাছে দাঁড়ায় না, তাহলে সেই ব্যক্তি আসলে কোনো বন্ধু নাই। এইটা একটা বাটপার। এখন আমরা মাটি দিতাম, কবর দিতাম। মুর্দারে মাটির তলে জেসা হলে যদি মাটি কুড়িয়া আর মাটির তলে লাশটার
গুড়িয়া রাখিয়া থইয়া ওই জেসা হলে এই ফরজ আদায় হয়ে যাব। যদি মাটি চারটা কুড়িয়া আর মাটি দিয়া সেফ মাটি দিয়াও যদি থইয়া আই তাহলেও মাটি দেওয়া যে ফরজ এই ফরজ আদায় হয়ে যাব। রইল মাটি দেওয়ার মধ্যে সুন্নত তরিকা আছে। মাটি দেওয়ার তরিকাও নবী করিম সালামে শিক্ষা দিত। সেই তরিকায় মাটি দেওয়াটা সুন্নত। মাটি দিতে হইলে মুর্দারে কবর দিতা, পয়লা মুর্দারে কবর খুঁজিতা, কবরস্থ করতা, কবর হারে হয়। কবর কিতাবান্তর মধ্যে লেখছেন, ফতোয়ায় স্বামীর মধ্যে কবরের হিসাব দিছ। ওইটা কবর কত বড় হইত? কবর হইল একজন মানুষ যতখান লম্বা, অতখান লম্বা করবা। তুলা তুলি লম্বা না করলে তো লাগি যাইব তুলা মানুষটাকে তুলা লম্বা করলাম। আর সাইডে ফাতারে কতখান চেপটা, একজন মানুষ যতখান লম্বা এর আধা খান ফাতারে চেপটা, আধা খান ফাতারে চেপটা, আর আটটা মানুষ লম্বা, আন্দাজা লম্বা। ও জায়গা খান রে কয় কবর। ও জায়গা খান রে খুদিয়া খুদিয়া সুজা সুজা ও অতখান জায়গা দরকা 2 হাত আর 4 হাত, পাতারে 2 হাত আর লম্বা 4 হাত, ওই জায়গা খান রে খুদিলা। মাটি কুদিয়া সরাসরি কুদিলেইতা খমর এনে কমসে কম খমর এনে নিন করতাম। এর চেয়ে বালা হইল আরো চিনা এনে নিন করা। এর চেয়ে বালা হইল কণা এনে নিন করা। এর চেয়ে বালা হইল মাথার পরিমাণ নিন করিল। অর্থাৎ যত নিন করা যাইব অত বালা। ও যে 2 হাত আর 4 হাত ওখানোর নাম কবর। ওখান সরাসরি নিন হইতো আপনার 3.5 হাত মানুষ হইলে 3.5 হাত ওখান হল থেকে বালা। আর আধা খান কমর এনে হইলে 2 হাত হইব, 2 হাত কমসে কম নিন হইতো। ও কুদিলাম ইকানোর নাম কবর। আরবিতে ইকান দেখো কবর। কবর কুদার পরে এখন 2টা স্তর আছে, ইম্মা লাহদু ইম্মা শক ওয়া ইম্মা শক্ক। কবর দেওয়ার পরে 2টা স্তর আছে, 2টা ব্যবস্থা। একটা হইল মাটি যদি নরম হয় না, মাটি শক্ত থাকে, তাহলে পশ্চিমর যে দেওয়ারটা আছে সেই দেওয়ারের দিয়া পাতারে দিয়া খুদিয়া, পাতারে দিয়ে খুদিয়া হলো একটা বগললাখান করা, এটারে বগলি খবর হয়। বগললাখান মুর্দা তোয়ার জায়গা হলো ভিতরে দিয়ে খুদিয়া করিয়া, আর এরপরে ওখানের মধ্যে ওলা খাড়া করিয়া করাল দিয়া আর আস্তা বৃত্তর মাটি দিয়া বার গেলা। ওই এর বাড়া গেলা তো ওই যে ওয়াল খুদিলাম, খুদিয়া খুদিয়া যে বারইল ওই জায়গার মধ্যে বাঁশ ওলা খাড়া করলাম, লাশ ভিতরে হারাইয়া আর বাঁশ ওলা খাড়া করিয়া এরপরে করাল দিলাম, যেসব খাড়া করিয়া সারাটা মাটি দিয়া, সারাটা কবর মাটি দিয়া জাম জ্বালাইলাম। যদি এই ধরনের যদি মাটিয়ে জারে না, নরম মাটি, বালু মাটি, জোরজোড়া মাটি, নয়া বরাইল মাটি, এটা অনেক জায়গা আছে। অথবা মেঘলার মৌসুম, এটা মাটি শক্ত হইলেও এটা গালাবাই দিয়া পানি উনি আছে, এটা যদি ইলা যদি বগল করার যাইতে লাশ তো এবার আগে পড়ি যাইব, উপর পড়ি যাইব। ইলা যদি ডর থাকে তাহলে অগণ সন্দুক করিলে এটা, এখান নাম বগল, আরবিতে হয় লাহাদ। আর যদি হিকান আসল তরিকা হইল বগলি দেওয়া। যদি বগলি দেওয়া মাটিয়ে দেয় না, পরিবেশে দের না, ভাঙ্গি যাইব, তাহলে সন্দুক দেলাকা শকুন, শকুন যখন সন্দুক ও এখন দেওকা সন্দুকি খবর। আমরা দেখা হয় নানি বগলি খবর বা সন্দুকি খবর। সন্দুক কোন জায়গা? 2 হাত সরাসরি, কমসে কম 2 হাত অথবা 2.5 হাত এনেলে 3 হাত সরাসরি নিচে ও 2 হাত পানা দিয়া 4 হাত লম্বা দিয়া এই জায়গাটা খুঁজি লইলাম, এটার নাম কবর। কবর হওয়ার পরে 2টা স্তর, হয়তো লেহা দইব, বগল হইব, না হইলে সন্দুক হইব।
বগল দেওয়া গেলে বগলি দিলা, যদি বগলি দেওয়া যায় না তাহলে সন্দুক করবা। সন্দুক কেন করতা? ও যে 2 হাত চেষ্টা করিয়া নিন হইয়া গেছে, কমসে কম তো কমর পর্যন্ত নিন হইতো। এখন কমর পর্যন্ত নিন যেন হইছে, ও ইনো 2 হাত আছে। লাশ খরট দিয়া মুর্দারে লাশ রে চিত করে হুতাইয়া নাই, লাশ রে খরট ডাইন খরটে হুতাইতা, একটা শরীর ডাইন খরটে। খালি আমরা দেখো খালি মুখ ডাইন খরটে হইতে, মুখটা ডাইন খরটে হিরানি সুন্নত নাই। সারাটা শরীর যেলা ঘুমাইতে সময় সারাটা শরীর ডাইন খরটে হুতই, বলা ডাইন খরট হইয়া কিবলা মুখা মুখ করিয়া কবরের মধ্যে লাশ রাখতাম। ও খরট দিয়া হুতে সময় যতখান জায়গা লাগে পাথারে এই মুর্দারে থইতে, এখন আছেও জায়গা 2 হাত, সাইটে দিয়া তো ও খরাল রাখতাম, হো নিচে খরাল দিতাম, তাহলে হাসিয়া দিতে হইব। এটা নকইন আশিয়া, ও আশিয়ার এখন আসলে হাসিয়ার এখন আশিয়া, নিয়া হাসিয়া কুদিলাম। আর কুদিয়া সাইটে দিয়া তো 4-6 আঙ্গুল কমসে কম রাখতে হইব হাসিয়া, দইও সাইটে দিয়া 4-6 আঙ্গুল হাসিয়া রাখলাম। আর মাঝখান কুদিয়া মুর্দা রাখার লাগিয়া সন্দুক বানাইলাম। ও সন্দুক একটা বানাইলাম, এইটা কতখান নিন হইতো এর বাদে, বলে এইটা বেশি নিনের দরকার নাই। উপরে করাল, এই হাসিয়ার উপরে বাঁশ রাখিয়া করাল রাখিয়া, আর এর উপরে তো সারা খবর মাটি দিয়া করি লিখবা। আর বাঁশ দিবা যে বাঁশর লগে লাশর শরীরটা লাগতো না, অতখান নিনে ছিল। লাশর শরীর বাঁশও লাগতো না, অতখান নিন করতে হইব। মানে বেশটা কি বেশ 1.5 হাত, 1 হাত নিন করলেও যথেষ্ট। যেমন 1 হাত নিন করলাম, মাঝখানো আরেকটা জুড়ি করলাম, এইটার নাম হইল সন্দুক। ও সন্দুক লাশ থার পরে এরপরে ভিতরে 2 হাত নিচে, কবরের 2 হাতও নিচে, ওখানের মধ্যে বাঁশ বিছাইয়া দিলাম। আর বিছাইয়া মাটি দিয়া একটা কবর ভরি লইলাম। ভরার পরে এরপরে আমরা মাটি দিয়া খবর দিয়া আইলাম, মুর্দা রাখিয়া আইলাম। ও যে মাটি দিলাম লাশে আর খবরে যেন তান বাস দিলাম, উঠিয়া বোয়ার জায়গা রইল না। এখন এক জায়গা থাকে যদি বা 2 হাত যদি দেওয়া যায়, 2 হাত দেওয়ার দরকার নাই। সেই ইলা যদি হুজুর একেবারে লাশর গালাত নিয়ে একেবারে বাস লাগাইয়া আর ইলা দেন যে মুর্দা উঠিতা নানি, আর উঠিয়া যে সোয়াল যা বইতো এটা বইতা নাই। ইতো আপনারা একেবারে সেফ মাটি নিয়ে দিলাইরা, ও মুরনিয়া দিরা মাটি দিয়ে একেবারে সেফ মাটি দিলাইরা। এটা সেফ মাটি খাই হয়, মুর্দার গত্র মাটি দিয়া যাতায়াতের নাম সেফ মাটি। এটা হইল বাঁশর উপরে মাটি থাকবো, বাঁশ মুর্দার গত্র লাগতো না, ওলা আন্দাজা উচাত রাখতে হবে। তাহলে একটা কিতা হয় সেফ মাটি খাওয়া যাইব নি? সেফ মাটি খাওয়া যায় না। এখন রইল প্রশ্ন, মুর্দা উঠিয়া বইতা আর সোয়ালোর জবাব দিতা। কথাটা হাদিসও আছে, মুর্দারে ফিরিস্তা আইয়া বয় আর বইয়া জিকাইন মার রব্বুকা। এইসব সোয়াল জবাব দেওয়ার তো জায়গা রাখতে হইব। আমি আপনারা একটা কথা কই এই জবাব দেওয়ার আগে, আচ্ছা ওকা যান যে মুর্দারে এইখানের মধ্যে আমরা বয়াইবার লাগিয়া জায়গা রাখতাম 2 হাত, আইয়া যারা ফিরিস্তা হলে আইয়া সোয়াল জবাব করতা, তারা আমাইবার পথ কুম্বায় রাখছেন। এইটাই তো হামাইবারও রাস্তা নাই, তাহলে তাই না সোয়াল জবাব করার সুযোগ আসেনি। আর যদি কয়েন যে তারা লাগিয়া রাস্তা রাখা লাগতো না, আল্লাহ তাআলা এমনিও তারারে ঢুকাইবা, রাস্তা বন্ধ করলেও আল্লাহ ঢুকাইবা, তাহলে বইবার জায়গা না থাকলেও আল্লাহ সোয়াল জবাব করাইবা। 2 নম্বর প্রশ্ন হইল, 2 নম্বর কথা হইল সোয়াল জব করানির লাগিয়া আপনি আমি অত মাথা কামাইবার দরকারটা কিটা? সোয়াল জব করানি এটা আমরার কাম না আল্লাহর কাম। ফিরিস্তা হলে সোয়াল জব করতে আল্লাহর হুকুম পাই যায়। এখন যদি মুর্দারে যদি ফিরিস্তায় যদি বইতে পারেন না, সোয়াল জবর পরিবেশ করতে পারেন না, তাহলে এই পরিবেশ না করার কারণে মুর্দারে সোয়াল জবাব লইতে পারল না। এখন ওকা মুর্দার দোষে সোয়াল জবাব করতে পারল না, না যে নাইসলা পরীক্ষা লওয়ার তার দোষে। তাই যদি বইতে পারেন না, এখন যদি পরীক্ষা যদি লইতে পারেন না, তাহলে আনা পরীক্ষা ফাঁস হইনি না ফাঁস হইন না? কিতাব হয় নিবার পরীক্ষা দিয়া ফাঁস করতো নি আনা পরীক্ষা?
তাই ইলা যদি মুর্দারে যদি ফিরিস্তা আইয়া যদি পাইতে পারেন না, তাহলে তো আনা পরীক্ষা ফাঁস দিয়া দেখিব। ফিরিস্তায় যদি পারেন না পাইতে, তো আনা পরীক্ষা ফাঁস দেওয়া লাগবো। এখন আসল কথা হইল, এই যে বোয়ানিটা খবরের মধ্যে বোয়ানি একটা, এই কথাটা আসলে আসলে ঠিক না। বোয়ানি ঠিক আছে, কিন্তু আমরা মনে করি আর দুনিয়ার জগতে থাকিয়া দুনিয়ার জগতে কবরের জগতেও হিসাব করিয়া, দুনিয়ার হিসাবে আখিরাতের হিসাব করলে হইতো না। এগুলো হিসাব ভিন্ন। মরার পরেও খবর যেমনে রাখছেন, এই জগতের নাম হয়ে গেছে আলমে বরজখ। এই জগৎটার নাম কিটা? আলমে বরজখ। সেই আলমে বরজখ, এই জগৎটা বোঝা যায় না, এটা বুঝার জগৎ না। এটা আল্লাহ পাকের যে মুর্দাদের নেককার হইবা আর জবাব দিলাইতে পারবা, তখন তো আল্লাহর পক্ষ থেকে হওয়া যাইব আমার বন্দার কবরে যতখান চৌকে সারায় অতখান প্রশস্ত করিয়া দেও। কেন আসেনি না নাই? এখন আপনি খাইকু মুর্দা নিয়া দিলা, এনর খবর দেওয়া হয়ে গেল দুনিয়া চৌকে যতখান সারায় অতখান। এ পশুদিন যে বেটারে খবর দিয়ে ইলা লাগা খবর, এই বেটা এখন যাইতো খানো। এখন কোকা হিবেটা যাইতো আনো, এখন হিবেটারে খেলাইলা কিবা 70 বছর বাজে দিলা, এর বাজর হেরা যাইতা খানো, এর আগে যারা মারা গেল এরা যাইতা খানো। তাহলে কিতা মনে করো, এই জগতের বাপ ফাঁকি দিয়া আখেরাতের জগতের হিসাব মিলানি ঠিক হবে নি? আখেরাতের হিসাব ভিন্ন, আলমে বরজখের হিসাব ভিন্ন। সেই হিসাব দুনিয়ার হিসাব দিয়ে মিলাইলে হবে না। এইটা শুধু হুনতা আর বিশ্বাস কর্তা, বুঝার কাম নাই, বুঝার আল্লাহর হাওয়ালা। এটা বুঝে আসবে না, শুধু শুনবা আর বিশ্বাস করবা। আমি কিতাবের মধ্যে একটা কিতাব আপনারা লাগিয়ে আনছি। এই কিতাবের নাম হইল আহসানুল ফতোয়া। মোহতারাম হাজিরিন, হযরতের বয়ানের মধ্যখানে একটি এলান দিতে হচ্ছে। মঞ্চের পাশ থেকে একটি মোটরসাইকেল, গ্ল্যামার মোটরসাইকেল, নম্বর হইল সিলেট হ 142136। মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে না। মোটরসাইকেলের মালিক আমি নিজেই। এজন্য এলান দেওয়া হচ্ছে, চতুর্দিকে মাইক আছে। যদি কারো নজরে পড়ে গাড়িটা, যদি আল্লাহর হুকুম হয় আর তকদিরে থাকে, তাহলে হয়তো পেতে পারি। এজন্যই হুজুরের আলোচনার মধ্যখানে এলানটা দিচ্ছি। নাম্বারটা আবার বলছি, সিলেট হ 142136, গ্ল্যামার গাড়ি। সবাই দোয়া করবেন। এই কিতাবটার নাম হইল আহসানুল ফাতাওয়া। এই কিতাবটা যেন লেখছেন এই নইলা মুফতি আজম হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেব লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তান। এই কিতাবের এইটা হইল গিয়া অনেক খণ্ড বাহির হয়েছে। এই ধরনের 10 খণ্ড পর্যন্ত আমরা হাতে আইছে, আরো অনেক খণ্ড বাহির হয়েছে আছে। এই কিতাবটা কি আপনারা একটা মশলা পড়িয়া শোনাই। আপনারা হয়তো মনে মনে কইতে পারেন আঙ্গুরার মুফতি সাহেব তো আজগবি ফতোয়া হামেশা উপর। আমরা যেটা কোনোদিন শুনি না তাই নটা হান্ন ভাই, এটা অকলতা মানা যায় না। আমার যে কথাটা হইলাম, এই কথাটা আপনারা সনদ নৌকা একটা প্রশ্ন হইল, मशहूर है सवाल, मशहूर है कि फरिश्ते मस्जिद को कब्र में हिसाब व किताब के लिए बैठाते हैं, इसलिए लहद इतनी गहरी करनी होनी चाहिए
कि उसमें मस्जिद आसानी से बैठ सके, क्या ये सही है? प्रश्न हইল এই কথাটা মশহুর যে মুর্দারে কবর বয়াইয়া সওয়াল জবাব করা হয়। এ কারণে কবরের মধ্যে যে গাঁতটা করা হইব এটা অতখান উঁচা করার দরকার যেন মুর্দারে বয় যায়। এই কথাটা ঠিক কি না প্রশ্ন হইল। এখন তার উত্তর কি? তার আপনারা পাকিস্তান পাইছেন, অনেকে পাকিস্তান জেনতেন পাইছেন, উর্দু বুঝেন। আগে তো দেওবন্দ থেকে বুজুর্গ হল আইটা আসাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাই আইটা আমরা দেশ ওয়াজ করতা উর্দুতে, আম জনসভা করতা, এটা তর্জমা করে দেওয়া লাগতো না, মানুষে বুঝি লইতা। বস্তে বস্তে পাকিস্তানের তাকিয়া সম্পর্ক আমরা অনেক দিন থেকে দূরে যত হরে পাকিস্তানি ভাষা উর্দু ভাষা এটা আস্তে আস্তে আমরা ভাউলি না। এ কারণে আমরা অনেকে তর্জমা বুঝি না, উর্দু বুঝি না। কিন্তু না বুঝলেও কিছু কিছু টারে টুরে কিছু বুঝি নাই। অগ্নৌকা জবাব কিতা দিরা খৈরা আল জবাব ये महज जहालत है, ये महज जहालत है। খৈরা এই যে প্রশ্নটা, এই যে ধারণাটা, এই ধারণাটা শুধুমাত্র একটা মূর্খতা। এই ধারণাটা একটা মূর্খতা। ফিরিস্তে মসজিদ को जाहिरी कब्र में नहीं, ফিরিস্তে মসজিদ को जाहिरी कब्र में नहीं, ফিরিস্তায় মুর্দারে যে বয়, এটা আমরা যে কবর প্রকাশ্যে যে খবর দেখি এই খবরও বয় না, বলকে আলমে বরজখ মে बैठाते हैं। এই মাটি দেওয়ার পরেও আর একটা জগৎ হারিয়ে দিলেইরা। এই জগতের নাম হইল আলমে বরজখ। আমরা এই দুনিয়ার যে জগতে আছি এই দুনিয়াটার নাম হইল আলমে দুনিয়া। ওই কবর থেকে উঠি মুজেবুল্লাহ হাসরের ময়দানে যেদিন যাইমু সেই দিন করে আরো একটা জগৎ হইব, একটার নাম হইল আলমে আখেরা। জগৎ বদলে এখন আছি